আসসালামু আলাইকুম। আজ বানিয়ে নিলাম জাহিদ ভাইয়ের ভাইরাল ক্যারামেল পুডিং। বানাতে কিন্তু খুবই সহজ, যারা নতুন রাঁধুনি তারাও বানিয়ে নিতে পারবেন, এমনকি ছোট বাচ্চারাও ভিডিওটি দেখে বানিয়ে নিতে পারবেন। 4টি ডিম লাগবে, হাফ লিটার দুধ। প্রথমে ডিমগুলা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে যখন ফেটিয়ে নেবেন তখন সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে, অত্যন্ত ভালোভাবে একটা যে কোনো একটা ব্লেন্ডার, হ্যান্ড ব্লেন্ডার নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব আমরা, যাতে কোনো ধরনের লাম্পস বা দানা না থাকে। ওভাবে চিনি দিয়ে দিব হাফ কাপ। আমি হাফ কাপই দিয়েছি, যেহেতু আমি একটু চিনি কম খাই, সেজন্য আপনারা মিষ্টি চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারবেন। চিনি আর ডিম যখন ভালোভাবে ফেটে যাবে তখন আমরা সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, কারণ ভ্যানিলা এসেন্স না দিলে ডিমের গন্ধ থেকে যাবে। ডিমের গন্ধটা যাতে কেটে যায় সেজন্য সামান্য একটু ভ্যানিলা এসেন্স আমরা যোগ করে দিব। দেখবেন খেতে কিন্তু অত্যন্ত দুর্দান্ত হয়। তারপর আমরা হাফ লিটার দুধ দিয়ে দিব। দুধগুলা দিয়ে সুন্দর করে ভালোভাবে আমরা সবগুলা ফেটিয়ে নিব। আবার সকল উপকরণ যখন মিশানো হয়ে যাবে আমরা তখন যে কোনো একটা ছাঁকনি নিয়ে সুন্দর করে ছেঁকে নিব। ছেঁকে না নিলে দেখা যাবে পুডিং তৈরির সময় ভিতরে আপনার বাবলের মতো ফেটে ফেটে যাবে। সেজন্য এখন যদি আমরা ছেঁকে নিই তাহলে সম্পূর্ণরূপে ময়শ্চারাইজ হবে, খুব সুন্দর করে আমরা পুডিংটা তৈরি করতে পারবো। যে পাত্রে আমরা পুডিং তৈরি করব ওই পাত্রের মধ্যে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার জন্য আমরা চিনি দিয়ে চুলার মধ্যে রেখে দিলাম। নাড়াচাড়া করা যাবে না ক্যারামেল তৈরি করার সময়, তাহলে দেখা যাবে পুড়ে যাবে, সম্পূর্ণ সুন্দর করে ক্যারামেলটা হবে না। যখন কালার চলে আসবে আমরা হালকা করে নেড়ে দিলেই ক্যারামেল তৈরি হয়ে যাবে। ঠান্ডা করে নিব, তারপর আমরা পুডিংটা বসিয়ে দিব। আমি আজকে রাইস কুকারের মধ্যে করেছি, আপনারা চাইলে চুলার মধ্যেও করতে পারেন। রাইস কুকারে খুবই সুন্দরভাবে হয়ে যায়। এই যে আমার পুডিং হয়ে গেছে, এখান থেকে নিয়ে আমি ঘন্টা 2 ঘন্টা নর্মাল ফ্রিজের মধ্যে রাখবো, তাহলে খুবই সুন্দরভাবে আমরা খেতে পারবো। ঠান্ডা ঠান্ডাভাবে পরিবেশন করলে অত্যন্ত মজা করে খাওয়া যায়। আর কিন্তু বাহিরে গিয়ে আমাদের কিনে খেতে হবে না, বাসায় আমরা খুবই মজাদার ও সুস্বাদু ক্যারামেল পুডিং তৈরি করে আমরা খেতে পারবো। দেখুন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।